হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব। তোমাদেরকে গত দিনে আমি বলেছিলাম যে একটা নতুন ছবি তোমাদেরকে দেখাবো। প্যাস্টেল পেপারের উপরে হোয়াইট কালার গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে আগে ড্র করে নিয়েছি। এবার ওটাকে প্যাস্টেল কালার দিয়ে ড্র করে তোমাদেরকে দেখাচ্ছি। ছবিটা কেমন লাগছে বলো। হুম আর ছবিটা দেখো কিভাবে করছি আমি। প্যাস্টেল কালারে করা, প্যাস্টেল পেপারের উপরে। এটা একটা পার্পেল কালার বা বেগুনি কালারের একটা প্যাস্টেল পেপার নিয়েছি। তার উপরে ছবিটা বানাচ্ছি। গতদিনে আমি বলেছিলাম যে ছবিটা আমি নতুন করে একটা নতুন রকম ছবি একটা তৈরি করছি। অ্যাকচুয়াল নতুন ঠিক নয়। হুম এগুলো যারা ছবি করে তারা জানে, কিন্তু বাচ্চারা যারা নতুন নতুন যারা ছবি করছো তারা সবসময় মাথায় রাখবে যে আমরা বিভিন্ন রকম যেন কাগজের মধ্যে বা পেপারের মধ্যে ছবিগুলো করি। সেটা ধরো আমাদের মোটা কার্টিজ পেপার হতে পারে, আর্ট পেপার হতে পারে, প্যাস্টেল পেপার হতে পারে, ক্যানভাস পেপার হতে পারে। তো এরকম ধরনের বহু ধরনের পেপার আছে। কোনোটার ডেনসিটি বেশি, কোনোটার ডেনসিটি কম। তো এই ডেনসিটিগুলো কি হয়, মানে এগুলো পেপারে মোটা ঘনত্ব বা মোটা এই রকম ধরনের জিনিসগুলোকে বোঝানো হয়, ঠিক আছে? তো যাই হোক, তো আমি অত এতে যাচ্ছি না, ছবিটা করছি যেটা সেটা দেখবে। তো আমি এই ছবিটা প্রথমে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম আউটলাইনগুলোকে। আর এখন আমি প্যাস্টেল কালারে করে দেখাচ্ছি। প্রথমে মেঘটা করেছি একটু ব্ল্যাক কালার। কারণ কি, আমরা সাধারণত মেঘের কালার স্কাই ব্লু, ডিপ ব্লু, পার্পেল কালার এরকম করি। তো এটা ব্ল্যাক কালার করার কারণ হলো আমাদের এটা একটা মানে জ্যোৎস্না রাতের ছবি করা হয়েছে। হুম তো এখানে কালো করেছি এই কারণে, যেহেতু জ্যোৎস্না রাতে একটু মেঘগুলো একটু পেছন দিকে ব্যাকগ্রাউন্ড একটু কালো কালো রেখে দিয়ে তারপরে আমরা গাছের রঙগুলো, নারকেল গাছের রঙগুলো করছি। তো এই নারকেল গাছের রং বা কোকোনাট ট্রি যেগুলো করা হচ্ছে সেগুলো প্রথমে একটু ডার্ক ব্লু দিয়ে করেছিলাম। হুম কারণ ভায়োলেট কালারটা যেহেতু পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে রয়েছে, সেখানে ব্লু কালারটা হয়তো আসতে দরকার নেই, কিন্তু তবু আমি দিলাম একটা কালার মিক্সিং করে। একটা লাইট ভাবটাকে বের করতে হবে কিছুটা পরে, তো সেটা দিয়ে এবারে ব্ল্যাক কালারটা ইউজ করলাম তার মধ্যে। হুম তো এবার এই ব্ল্যাক কালার ইউজ করার পরে এরপরে আমি কি করব, যে সাদা রং দিয়ে আমি একটু লাইন বর্ডার করে ওগুলোকে একটু লাইট ব্যবস্থা করে দেবো। লাইটের একটুখানি যে আভাটা পড়ছে গাছের মধ্যে, লাইট পড়লে যেরকম চিকচিক করে একটা, সেরকম ধরনের জিনিসটা করে দেখাবো, ঠিক আছে? তো আমি গাছের গুঁড়ির দিকে কাজগুলো করে নিলাম। প্রথমে আর কি ইয়েলো দিয়ে তার মধ্যে হোয়াইট দিয়ে একটু মিক্স করে, এবার ডিপ ব্রাউন মানে ডার্ক ব্রাউন যেটা সেইটা দিয়ে আমি লাইটগুলোকে লাইটের উল্টো দিকে ডার্কনেস যেটাকে আর কি বলে, সেই ডার্কনেসটাগুলোকে ফেলে দিলাম। মানে লাইটগুলো যেদিকে পড়বে তার অপোজিট সাইডে ফেলে, তারপরে একদিকটা আলো পড়বে আর একটা দিকে ডার্কনেসটা থাকবে, সেরকমভাবে আমি গাছের ওইগুলোকে ফেলে এবারে ব্ল্যাক বা হোয়াইট কালার দিয়ে আমি ওইগুলোকে লাইটগুলো ফেলছি, ঠিক আছে? হুম দেখতে থাকো ছবিটা কিভাবে করছি। আর এখানে ব্ল্যাক কালার, হোয়াইট কালারে আমি যে পেন্সিলটা ইউজ করি, যেটা গ্লাস মার্কিং পেন্সিল, এটা দিয়ে করলে কি হয়, সরু সরু লাইনগুলোকে ভালোভাবে করা যায়। নাহলে একদম হোয়াইট কালার যেটা মোটা দিয়ে করলে তখন লাইনগুলো আরো একটু বেশি মোটা হয়ে যাবে প্যাস্টেল কালারে। হুম আর টানতেও অসুবিধা হয়ে যায়, কারণ ছোট ছোট জায়গাতে না কালারগুলোকে টেনে বের করতে অসুবিধা হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো ছবিটা দেখতে থাকো তোমরা, কেমন লাগছে দেখো, ওভারঅল ছবিটাকে কেমন হচ্ছে। হুম দেখে কমেন্ট করে জানিও। একটা নতুন ধরনের ভাবে আমি তোমাদেরকে দিলাম। এটা একটা নদীর রিভার সাইড একটা ছবি, নদীর সাইডে একটা ছোট্ট গ্রাম মতো করা আছে। হ্যাঁ দেখো তোমাদের কেমন লাগছে।
এবারে ঘরের মাথার উপরে একটা গাছ বানানো হয়েছে, সেই গাছটাকে প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে লাইটগুলো দিয়ে দিচ্ছি আগে, তারপরে একটু লাইট গ্রিন ইউজ করে এর উপরে আস্তে আস্তে আমি ইয়েলো কালারটাকে দিয়ে চাপিয়ে ওটাকে একটু লাইট ভাবটা বের করব। কারণ আমি এটা অন্ধকার করতাম, গাছটাকে অন্ধকারের মধ্যে কালো ভাবটাকে একটা বের করতাম, কিন্তু এটা একটু অন্যরকমভাবে করলাম। যে এটা যেহেতু একটা মানে এমন ঝাড় গাছ, এটা মানে গাছটা পুরো ভরাট, তো সেখানে আমি চেষ্টা করলাম যে একটু লাইট করে যদি রাখা যায় তাতে বেশি ভালো লাগবে আমার মনে হয়। হুম তো এই জন্যে এর নিচের দিকটাকে একটুখানি মানে গাছের ডালপালাগুলোকে ডার্ক করে দিলাম, আর বাকিগুলোকে আর ডার্ক করলাম না। বাকিগুলো পাতাগুলোর মধ্যে থেকে আলো একটা যে রসনাই বেরিয়ে আসে, সেটা খুব ভালো লাগে না, চিকচিক করে একটা, খুব সুন্দর লাগে দেখতে। আর সেটাই আমি করে বের করে নিয়ে আসলাম এটার মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এই যে চাঁদের মতো একটা অংশ বের করেছি, এখানে চাঁদটাকে এখানে দেখিয়েছি। হুম তো এর মধ্যে প্রথমে একটু হোয়াইট কালার প্রথমে দিয়ে দিলাম, হোয়াইট কালার দেওয়ার পরে এরপরে হালকা করে একটু হলুদ ইউজ করব আমি। কারণ একটু মানে অ্যাকচুয়াল এখানে হলুদটা দরকার ছিল না, কিন্তু হলুদটা আমি দিয়ে রাখলাম একটু লাইট ভাবটাকে আরেকটু যাতে উজ্জ্বল ভাবটাকে বের করা যায়। হুম এবার আমি যে নিচে নৌকাটা বানিয়েছিলাম, পালতোলা নৌকাটা বানিয়েছিলাম, সেটার এবারে আউটলাইনগুলো করে হোয়াইট কালার দিয়ে যেখানে লাইটগুলো পড়ছে সেগুলো করে নৌকাটার মধ্যে একটু লাইট ফেলে রাখলাম, লাইন বর্ডার করে। এবার ওইটার মধ্যে একটু রং দিয়ে দেবো হালকা হালকা করে, ব্রাউন কালারটা ইউজ করব আস্তে আস্তে। হুম এই যে ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি এখন, আস্তে আস্তে ব্রাউন কালারটা দিয়ে ওটাকে কভার করে পালটাকে জাস্ট অল্প অল্প করে, খুব একটা বেশি না। ব্ল্যাক কালার দিয়ে আউটলাইনের পাশে, হোয়াইট কালারের পাশে একটু ব্ল্যাক কালার দিয়ে মিক্স করে দিচ্ছি। ঠিক আছে। তো এবার আস্তে আস্তে কি করব, আস্তে আস্তে একটু ইয়েলো কালার বেস করে দিচ্ছিলাম। যে ইয়েলো কালারটা দিলে কি হবে, উজ্জ্বল ভাবটাকে আরেকটু ভালো করে বের করা যায়। ঠিক আছে। তো এবার গাছের পেছন দিকে কিছুটা একটু একটু করে পেছন দিকে যে বুশগুলো বের করেছিলাম সেখানে একটু হালকা হালকা হোয়াইট কালার ছেড়ে দিলাম, কারণ কি একটু আলো ভাবটা দেখাতে হবে। এবার দিগন্ত রেখার পেছনে মানে দিগন্ত রেখা যেটা বানিয়েছিলাম মানে দূরে, সেই দিগন্ত রেখাতে একটুখানি ঘাস অংশটাকে দেখাবো, কিন্তু ঘাস অংশটাকে ঠিক গ্রিন ভাবটা করলাম না, এগুলো খয়েরি খয়েরি ভাবটাকে দিয়ে মানে ব্রাউন কালারটাকে দিয়ে সেখানে একটু ইয়েলো কালার ভাবটাকে বের করে নিয়ে আসলাম, আর একটু হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিলাম। যাতে আলোটা পড়ছে, অন্ধকারে একটা ভাব আছে, দূরে যেহেতু রয়েছে সেহেতু একটু অন্ধকার ভাবটাকে একটু রাখতে হবে। তো সেটা করে দিলাম এখানে। ঠিক আছে। দেখো, আশা করি ছবিটা তোমাদের ভালো লাগবে। আর এটা একটা নতুনভাবে করলাম, জানি না কতটা তোমাদেরকে আমি ভালো দিতে পারলাম। তোমরা কমেন্টস করে জানালে আমার খুব ভালো হয়। আর কিছু কিছু বন্ধুদের জন্য একটু বলে রাখি যে তোমরা ছবি দেখছো, ভিডিও দেখছো, এই যে ভিডিওগুলো আমি দিচ্ছি আমার চ্যানেলে সেগুলো তোমরা দেখছো, প্রচুর স্টুডেন্ট, প্রচুর বন্ধুরা তোমরা দেখছো। তো আমি এটা বলতে চাই যে তোমরা দেখছো, ভালো লাগছে, যদি একটু মনে করে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে দাও তোমরা, একটু মনে করে, তাহলে আমার মনে হয় যে আমি আগামী দিনে আরও তোমাদেরকে বেটার কিছু জিনিস দিতে পারবো। কারণ কথা বলতে বলতে অনেকটা জিনিস তোমাদেরকে বলা হলো না। এই যে জলের মধ্যে যে আমি হোয়াইট কালারটা দিয়ে এরপরে ওখানে আমি আরও শেডিংটা দিচ্ছি, এটা হচ্ছে এই চাঁদের থেকে যে রিফ্লেকশনটা জলের মধ্যে পড়ছে সেটার মধ্যে আমি ওটা করে দিলাম। এবারে ঘরের চালটাকে বানিয়ে দিচ্ছি, ঘরের চালটাকে হোয়াইট কালার দিলাম কারণ ওখানে আলোটা পড়ছে। এর উপরে আমি একটু ইয়েলো অকার
দিয়ে হালকা করে একটা সাইডে আর একটু ইয়েলো কালার দিয়ে ওটাকে কালারটাকে দিয়ে দিলাম। ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কিভাবে আমি কালারগুলো করছি। হ্যাঁ, এটা উপরের পোর্শনটা হয়ে আসছে। এবার নিচের দিকের পোর্শনটা যখন আমি করব আবার দেখতে পাবে কেমনভাবে আমি কালারটা করছি। ঠিক আছে? দেখতে থাকো।
তাহলে বন্ধুরা, তোমরা ছবিটা দেখলে, ছবিটা আমি পুরো করে নিয়ে এসেছি। কেমন লাগলো ওভারঅল ছবিটা? আশা করি সবার ভালো লেগেছে। হ্যাঁ, তাহলে তোমাদেরকে ওই একটাই কথা আবার বলি যে বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো। ভালো লাগবে, খারাপ হলেও বলো, ভালো হলেও বলো। হুম। আর গার্জেনদের বলবো যে একটু সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের নিজেদের বাচ্চাদের জন্য ছবিগুলো ভালো লাগবে। দেখুন, মোবাইল তো বাচ্চারা দেখে, কিন্তু এগুলো একটা শিক্ষণীয় জিনিস, তো নতুন নতুন জিনিস দেখতে পাবে, তৈরি করতে পারবে। ঠিক, তাহলে বন্ধুরা, আবার নতুন ছবির জন্য তৈরি। তাহলে এখানেই রাখছি। বাই বাই।